প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো রয়েছেন। আজকে আমরা ক্লাস 9 এর ইউনিট 1 এবং লেসন 1 এর একটি প্যাসেজ নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। তো চলুন প্যাসেজটা আমরা শুরু করি। আমিন ইজ 17 when the war breaks out. আমিনের বয়স যখন 17 তখন যুদ্ধ শুরু হয়। ওয়ান্স মানডে এক সোমবারের দিন আফটার সাপার রাতের খাবার পরে হি অ্যানাউন্সেস সে ঘোষণা করেছিল হি উইল গো টু ওয়ার সে যুদ্ধে যাবে। সোনভাম শ্রিংস ইন সারপ্রাইজ সোনভাম কিন্তু ভয়ে সংকুচিত হয়ে গিয়েছিল। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি কি আমাকে একা রেখে যেতে চাও? ইট উডন্ট টেক লং, বলছে এটা বেশিক্ষণ লাগবে না বা বেশি দিন লাগবে না মা। হি অ্যাসিওর্ড স্যার, সে তাকে এটা নিশ্চিত করেছিল যে আই উইল বি ব্যাক, শোন আমি তাড়াতাড়ি ফিরে আসবো আফটার দ্য ট্রেনিং এর পরে, অর্থাৎ যুদ্ধের যে ট্রেনিং আছে সে ট্রেনিং এর পরে। দ্যাট নাইট সোনাভাম ক্যানট স্লিপ, সোনাভাম কিন্তু এই রাত্রে ঘুমাতে পারেনি। আফটার সাম আপ আফটার সান আপ অর্থাৎ সূর্য ওঠার পরে শি ওপেন্স দ্য ডাক, সে হাঁসের যে ছানাগুলো রয়েছে, বাচ্চাগুলো রয়েছে, দলগুলো রয়েছে সেগুলো ছেড়ে দিয়েছিল। দ্য ফল্ক স্টেমড আউট অ্যান্ড স্ট্রেসেস অ্যান্ড quacks around her for their morning meal, অর্থাৎ হাঁসের বাচ্চাগুলো বা হাঁসগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছিল এবং প্যাক প্যাক ডাকছিল তাদের সকালের মিল খাওয়ার জন্য। শি টেক্স লঙ্গার দ্যান ইউজিয়ার, অর্থাৎ প্রতিদিন যে টাইমটা নেয় এই হাঁসের বাচ্চাগুলো ছাড়ার জন্য তার চেয়ে যেন আজকে সে অনেকটা বেশি সময় নিয়েছে। সে মিক্সড ওয়াটার, সে পানি মেশাচ্ছিল উইথ রাইস হাক্স, অর্থাৎ ভাত এবং কোড়ার সাথে, ইন অ্যান আর্থেন বোল, মাটির পাত্রে, অ্যান্ড পুটস ইট ডাউন, তারপরে এটা মাটিতে রেখে দিয়েছিল ওই হাঁসদের খাওয়ার জন্য। দ্য গাবেল ইট, এটা প্যাক প্যাক করে খাচ্ছিল। আপ ইন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে খেয়ে ফেলেছিল। অ্যান্ড হেড ফর দ্য পন্ড, এবং কি করেছিল, এবং তারা পুকুরের দিকে চলে যাচ্ছিল। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন, আমিনও কিন্তু ঠিক ওই সময়ে মুরগির বাচ্চাদের ছেড়ে দিচ্ছিল। হি লেফট হিজ 12 উইক ওল্ড ককরেল, সে কোলে তুলে নিয়েছিল তার 12 সপ্তাহের যে মোরগের যে বাচ্চাটি রয়েছে, নাম তার মতি। অ্যান্ড সিটস অন বারান্দা, এবং বারান্দায় বসে গিয়েছিল। ডিউরিং হিজ ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টের সময়, সকালের নাস্তার সময়, হি ডাজেন স্টিক আপ, শুরু করেনি এনি কনভারসেশন। স্টিক আপ মানে শুরু করা, এনি কনভারসেশন মানে কোনো কথাবার্তা, আলাপচারিতা। হ্যাভিং নোটিসড, অর্থাৎ নোটিসড করেছে, হ্যাভিং নোটিসড সোনাভামস দ্য পাপি আইস, পাপি আইস মানে খোলা চোখ। হি নোস, সে জানে, নট টু মেনশন, সে জানে, নট টু মেনশন দ্য লাস্ট নাইট সাবজেক্ট, মানে লাস্ট নাইট মানে গত রাত্রে যে যুদ্ধে যাওয়ার যে কথাবার্তা হয়েছিল সেটা সে আর কখনো কি করেনি, মেনশন করেনি, উল্লেখ করেনি। কাস্ট হিজ গ্ল্যান্স টু দ্য সাইড, সে তার চোখটি আর অন্য পাশে রেখেছিল। ডাউন অ্যাট দ্য ককরেল ইটিং রাইস ইন সাইলেন্স, এবং ওই সময় মোরগটি চুপি সারে তার খাবার খাচ্ছিল। টুডে ইজ হাটবার, আজ ছিল হাটবার আর মার্কেট ডে, অর্থাৎ বাজারের দিন। সোনাবাম হ্যাজ অ্যারেঞ্জ, সোনাবাম কিন্তু অ্যারেঞ্জ করেছিল দ্য থিংস দ্য আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল, সোনাবাম কি করেছিল, আমিনের জন্য কিছু রেখে দিয়েছিল যেন সে বাজারে বিক্রি করতে পারে। 2 ডজন এগস, 2 ডজন ডিম, আছে পপ অ্যারেকা নাটস, এবং সুপারির যে খান্ডি, বোতল গোয়ার্ড অর্থাৎ লাউ, একটি লাউ। দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে, বাজারটি কিন্তু প্রায় 1 মাইল দূরে অবস্থিত ছিল। আমিন ওয়ার্স ইজ শর্ট দ্য স্লেব, স্লেব ফ্লোরাল শার্ট, অর্থাৎ ফুলের তৈরি, যে ফুলের রঙের বা ফুল ফুল আঁকানো এরকম একটি সে হাফ শার্ট পরেছিল ওভার হিজ লুঙ্গির উপরে। হি হুইসেলস, সে শীষ দিচ্ছিল অ্যাজ, যখন হি লুকস ইনটু ক্লাউডি মিরর, অর্থাৎ আয়নাটা যেন ঝাপসা হয়ে গেছে, এই জন্য ক্লাউডি মিরর ব্যবহার করা হয়েছে। টু কাম হিজ হেয়ার, এবং তার মাথা
আশ্রাচ্ছিল। প্লেসিং দ্য রোটেন বাস্কেট অন হিজ হেড, এই যে বাস্কেটটি অর্থাৎ বেতের যে বাস্কেট অর্থাৎ ঝুড়িটি তার মাথায় কি করেছিল, তুলে নিয়েছিল বিফোর সেটিং অফ, মানে যাত্রা করার আগে। এখানে বিফোর সেটিং অফ মানে যাত্রা করার আগে। হি হ্যালার্স আই এম অফ মা, সে ডাক দিয়েছিল, মা আমি কিন্তু চলে যাচ্ছি। সোনাবাম ওয়াশেস হিম গো অ্যালোন দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার। সোনাবাম দেখে হিম গো তাকে যেতে, অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার নদীর পাশ দিয়ে তাকে যেতে দেখলো। ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের মতো ইট অকার্স, এটা এমনটাই ঘটলো টু হার্ট তার কাছে, ড্যাড আমিন হ্যাজ গ্রোন আপ, আমিন যেন বড় হয়ে গেছে। হি হ্যাজ রিচ দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, তার পিতার, তার যে মৃত বাবা যে মারা গিয়েছিল তার মৃত বাবার মতো সে হাইট পেয়েছিল, অর্থাৎ তার উচ্চতা ঠিক তেমন ছিল। হ্যাজ হিজ লং নেক, তার লম্বা গলা, অ্যান্ড স্ট্রেট শোল্ডার, এবং যে চওড়া যে কাঁধ সেটা পেয়েছিল। ইন দ্যাট মোমেন্ট, ওই মুহূর্তে সোনাবাম রিয়ালাইজেস, সোনাবাম কিন্তু উপলব্ধি করেছিল যে ইটস নট দ্য ওয়ার, এটা কিন্তু কোনো যুদ্ধ নয়। ইট ইজ দ্য ফাইটিং দ্যাট, এটা হচ্ছে একটা যুদ্ধ, দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড, তার মনের মধ্যে যেটা লুকায়িত আছে, অর্থাৎ তার মনের অভিপ্রায়টা এখানে প্রকাশ করেছে। উইথ লাইক হিজ ডেড ফাদার, তার মৃত বাবার মতন সে হয়েছে। হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, সে ষাঁড়ের যুদ্ধ দেখতে পছন্দ করত, এনজয় করত। অ্যান্ড দ্য কক ফাইটিং, যে মোরগ লড়াই। বোট রেসিং, বোট রেসিংটাও সে পছন্দ করত, নৌকা বাইস আমরা যেটাকে বলি। দ্য সেম স্টাম্বারনেস ফ্লাউস ইন হিজ ব্লাড, একগুয়ামি ভাব, তার বাবার মতো সেম একগুয়ামি ভাবটা তার মধ্যেও বা তার রক্তেও আছে। ওয়ান্স, একদিন, হি ডিসাইড, সে সিদ্ধান্ত নিল। ওয়ান্স, সে সিদ্ধান্ত, ওয়ান্স হি ডিসাইড, যদি সে কোনো কিছু একটা সিদ্ধান্ত নেয় অন সামথিং, কোনো কিছু করতে, নাথিং ক্যান স্টপ ইট, তাকে কিন্তু কেউ কখনো থামাতে পারে না। তো ভিউয়ার্স, এই ছিল প্রথম অংশ, দ্বিতীয় অংশ আমরা পরে আলোচনা করব।